নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল সকালে। আর সকালেই ডক্টর দেখানো শেষ হয়ে যাওয়ার জন্য আমরা বিকেলে সবাই মিলে বেরিয়ে পড়লাম আশেপাশের কয়েকটি দর্শনীয় স্থান দেখতে। এবারে আমার বাবা-মা আমার সাথে আসতে পারেনি, তাই আমি এসেছি কাকু কাকিমণিদের সাথেই। তাই মনটা তো একটু খারাপ লাগছেই। বাবা-মার সাথে এলে সবারই ভালো লাগে, তাই না? যাই হোক, আমরা এখন যাচ্ছি লুম্বিনী পার্কে। চলুন এখন যাওয়া যাক। লুম্বিনী পার্ক যাওয়ার পথেই দেখতে পেলাম ডক্টর বি.আর. আম্বেদকরের বিশাল বড় এক স্ট্যাচু, যার উচ্চতা ১২৫ ফিট। আর এদিকে এই সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়িটি হলো তেলেঙ্গানা গভর্নমেন্টের বিধানসভা ভবন। এটা দেখে আমি তো পুরোই অবাক। সত্যি বলতে আমি তো প্রথমবার দেখছি, আর জানি না এটা বলাটা ঠিক কিনা। তবে আমি প্রথমে ভেবেছিলাম এটা কোনো গ্র্যান্ড হোটেল হবে, কিন্তু তারপর জানতে পারলাম যে এটা বিধানসভা ভবন। মানে এতটাই সুন্দর লাগছে সামনে থেকে দেখতে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। দাঁড়ান, চলন্ত গাড়ি থেকে নেমে আমি আপনাদের সামনে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। তবে এটা বলতেই হয় যে এখানকার রাস্তাঘাটগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আজ খুব সকালে আমি আর ভাই দুজন মিলে অনেকটা পথ একসাথে হেঁটেছি। চলুন এবার গাড়ি থেকে নেমে আপনাদের চারিদিকের ভিউটা দেখাই। দেখুন কি অপূর্ব লাগছে বিধানসভাটি দেখতে। কিন্তু এখানে ভীষণ রোদ। এখন বাজে 4:30। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 4টে। এখানে পৌঁছতে আমাদের প্রায় 20 মিনিট মতো লেগেছে। যদিও তার সাথে হালকা ট্রাফিকও ছিল। হায়দ্রাবাদ আর ট্রাফিক থাকবে না তা তো হয়ই না। তো যাই হোক, এই যে প্রদীপের মতো দেখতে একটা বিল্ডিং রয়েছে, এটা হলো তেলেঙ্গানা ম্যাট্রেস মেমোরিয়াল। যেটুকু মনে হচ্ছে, আমার মনে হয় এটা পুরোটাই স্টেনলেস স্টিলের তৈরি। জাস্ট অসাধারণ দেখতে। তো এই প্রদীপটি রয়েছে তেলেঙ্গানার এই বিধানসভা ভবনেরই একদম অপোজিটে। তো চলুন এখন লুম্বিনী পার্কে প্রবেশ করা যাক। আর এই পার্কটিও একদম মার্টিস মেমোরিয়ালের পাশেই অবস্থিত। তো এই পার্কটিতে ঢুকতে আমাদের প্রবেশ মূল্য হলো 20 টাকা, তবে বাচ্চাদের জন্য এখানে প্রবেশ মূল্য 10 টাকা। চলুন এবার ধীরে ধীরে পার্কের ভেতরে প্রবেশ করা যাক। ঢোকার সাথে সাথেই দেখছি এখানে বিভিন্ন রকমের রাইডস রয়েছে। তবে শুধু বাচ্চাদের জন্য নয়, বাচ্চা থেকে বড় সবার জন্যই কিন্তু বিভিন্ন রাইডসের ব্যবস্থা করা রয়েছে। আর এই দিকে রয়েছে একটা ছোট্ট ওয়াটারফলস, যেটা দেখতে তো খুবই সুন্দর। আর এর ভেতর দিয়ে কিন্তু যাওয়া আসাও করা যায়। এই পার্কের মধ্যে কিন্তু এই ছোট ছোট স্টলগুলিও রয়েছে, যেখানে হেয়ার ব্যান্ড থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্সেসরিজের কালেকশন রয়েছে। আর এই হলো হুসেন সাগর লেক, যে লেকটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি। আর দূরে দেখুন আমাদের জাতীয় পতাকা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এই লেকে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে, যদিও বোটিংয়ের জন্য আলাদাভাবে টিকিট কাটতে হয়। আর এখানকার টিকিটের মূল্য বিভিন্ন রকম, 100 থেকে শুরু করে 700 অবধি টিকিট এখানে রয়েছে। এই লেকের মধ্যে বিশাল বড় বৌদ্ধ মূর্তি রয়েছে, যেটা আমরা দেখতে যাব। আর এটা দেখতে যাওয়ার জন্য টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা। আমরা এখন বোটিংয়ের জন্যে টিকিট কেটে লাইনে দাঁড়িয়েছি। আর এখানেই আমাদের একজন ভদ্রলোকের সাথে দেখা হয়ে গেল। ওনার কলকাতাতে বাড়ি, পুরো ফ্যামিলির সাথে উনি বেড়াতে এসেছেন। তো ওনাদের সাথেও কিছুক্ষণ কথা বলে আমাদের সময়টা বেশ ভালোই কাটলো। তো চলুন এখন বোটে ওঠা যাক। বোটে উঠেই আমরা সবাই মিলে এক এক করে এই লাইফ জ্যাকেটগুলো পরে নিচ্ছি। যদিও আমার 2 ভাইয়ের কোনো রকম প্রোটেকশনের দরকার নেই। এদিকে সাঁতার কিন্তু আমিই জানি, তবুও ওরা বলল যে লাইফ জ্যাকেটটা তুই পর, তোরই আগে প্রয়োজন। তো আমি তো বেশ মজা করে পরে নিলাম। এখন আমাদের বোটটা ছেড়ে দিয়েছে, আর বোট থেকে চারিদিকের ভিউটা কেমন লাগে দেখতে থাকুন।
এই সেই বৌদ্ধ মূর্তি যেটা দেখার জন্যেই আমাদের আসা। অবশ্য দিনের বেলার থেকে এই সন্ধেবেলার ভিউটা আরো সুন্দর লাগছে। দাঁড়ান, বোট থেকে নেমে আরো কাছ থেকে এই বৌদ্ধ মূর্তিটা আপনাদের সামনে তুলে ধরছি। এখন আমাদের বোট থেকে নামবার পালা। এই দেখুন, কাছ থেকে আরো সুন্দর দেখতে লাগছে, আর লাইটটাও খুব সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। সত্যি অসম্ভব সুন্দর দৃশ্য। যাই হোক, এই লেকের মাঝেও কিন্তু ছোট ছোট স্টল রয়েছে। যদি কারোর খিদে পায় এখানে হালকা করে টিফিনও করে নিতে পারে। লেকের মাঝখান থেকে এই চারিদিকের ভিউটা জাস্ট ওয়াও লাগছে। আমরা এখন বোট থেকে নেমে পড়েছি, আর এই ওয়াটারফলসটাকে দেখুন কি সুন্দরভাবে আলোয় সজ্জিত হয়েছে। এখানে একটা লেজার শো হয়, কিন্তু সেটা দেখার আমাদের টাইম নেই, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। তো ওখান থেকে বেরিয়ে দেখি ওই জায়গাটা পুরো স্ট্রিট ফুডে ভরে গেছে, কিন্তু সবকিছু খাবারের মধ্যেও আমার চোখ পড়লো এই আমেই। সন্ধে হোক যাই হোক, আম তো আমি আজ খাবই। এটা দেখতে পেলে আমি মন থেকে একটা আলাদাই খুশি অনুভব করি। আমার পাল্লায় পড়ে আমার কাকুও বলল দেখি আমিও একটু টেস্ট করি। তারপর আমরা এক এক করে বিভিন্ন রকম স্ট্রিট ফুড খাওয়া শুরু করি, কারণ আমাদের প্রচন্ড রকম খিদে পেয়ে গেছিল। আর পার্কে কোনো খাবার অ্যালাউ ছিল না, মানে বাইরের থেকে কোনো খাবার নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না। আর ভেতরে যে স্টলগুলো ছিল ওগুলো আমাদের খুব একটা পছন্দ হচ্ছিল না বলে আমরা খাইনি। তো যা খাওয়ার বাইরেই খেয়ে নিলাম। আর হঠাৎ করেই চোখে পড়লো এই ফ্রিজ ম্যাগনেটগুলো, দেখুন কি সুন্দরভাবে তৈরি করেছে। যাই হোক, এখন অলরেডি 8টা বেজে গেছে, আর আমাদের ধীরে ধীরে এবার রুমে ফিরতে হবে। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।